জানেন, এই মাছটা না ভাজা অনেক মজা। এর সাথে ডাল নেবেন আর মাছ ভাজা নেবেন, দারুণ খাইতে। একদিন খায়া দেখবেন কেমন লাগে। আমার তো মনে হয় খুব ভালোই লাগে খাইতে। আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মাছটা আলুটা আর পেঁয়াজটা একসাথে তেলে ভাজবো। একটু ভিন্ন রকম করে তরকারিটা রান্না। টমেটো সস দিব, এখন ভাজতেছি। পেঁয়াজটা পুড়ে যাবে দেখে পানিটা আগে দিয়েছি। এখন মশলা দিব। এখানে আছে টমেটো ব্লেন্ডার করা, হলুদ মরিচ ধনিয়া পাউডার, লবণ, আদা রসুন পেস্ট। এটা সস দিয়ে রান্না করা হয়। তো সস আমার বাসায় নাই দেখে আমি এখন এখানে টমেটো ব্লেন্ডার করে নিচ্ছি। এখন এটা টমেটো এবং মশলা এবং আলু দিয়ে একবারে কষাবো একটু। কারণ মশলা না কষালে বা টমেটো ব্লেন্ডার করাটা না কষালে তরকারিটা ফ্লেভারটাও সুন্দর আসবে না, খাইতেও মজা হবে না। এই তরকারিটা এভাবে রান্না করলে খুব মজা খাইতে। মশলাটা কষানো হয়ে গেছে, দেখেন মশলাকে একদম তেল ছেড়ে দিছে। এখন ঝোলের পানিটা দিয়ে দিব আমি। এখন আস্তে আস্তে হবে। তরকারিটা হয়ে আসতে মাছগুলি দিয়ে দিচ্ছি। কারণ মাছগুলি দিলে পরে তরকারির টেস্টটা আলাদা আসবে। অনেক বাইরে রোদ উঠছে। এখন একটু ঢেকে দেব, তারপরে জিরা পাউডার বা শাক দেব। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। একটু জিরা পাউডার আর একটু শাক দিয়ে দিলাম ফ্লেভারটা সুন্দর আসার জন্য। একটু ঝোল রাখবো আঠা আঠা, আর এমনি আলুর তরকারি ঝোল একটু বেশি রাখলেও কমে যায়। হয়ে গেছে তরকারিটা। আমার রান্নাটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন।